কখনো দলীয় কর্মসূচি, কখনো রাজনৈতিক আক্রমণ, কিন্তু এবার সেই পরিচিত ছবির বাইরে একেবারে অন্য রূপে ধরা দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কোনো রাজনৈতিক সভা নয়, কোনো মিছিল নয়, কোনো বক্তৃতাও নয়। সীমান্তের এক প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের পাশে বসে খেলেন পান্তা ভাত, কলমি শাক, কাতলা মাছ ভাজা, আলুর চাকা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। কিন্তু কেন এই পান্তা ভাতের আসর? এ কি শুধুই গ্রাম বাংলার ঐতিহ্যকে সম্মান, নাকি এর মধ্যেই লুকিয়ে রয়েছে জনসংযোগের বিশেষ বার্তা? উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গুনরাজপুর গ্রাম। সাধারণত এই এলাকা খবরের শিরোনামে আসে সীমান্ত চোরাচালান বা গ্রামীণ সমস্যা নিয়ে, কিন্তু বৃহস্পতিবার সেই গ্রামই সাক্ষী থাকল এক ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের। স্থানীয় বিজেপি নেতা বৃন্দাবন সরকারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল পান্তা ভাতের উপকারিতা শীর্ষক এক বিশেষ অনুষ্ঠান। উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গ্রামে পৌঁছতেই স্থানীয় মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনাও দেওয়া হয়। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর দিলীপ ঘোষ প্রথমে গ্রামবাসীদের সঙ্গে মশলা মুড়ি খেয়ে আড্ডায় মেতে ওঠেন। রাজনৈতিক আলোচনা নয়, ছিল হাসি ঠাট্টা আর গ্রামীণ জীবনের নানা গল্পের আসর। পঞ্চায়েতের লোকেরা পান্তা ভাত খায়, সারা বাংলার লোকেরা খায়, আর আমাদের পশ্চিমবাংলার ভাতের চেয়ে পান্তা বেশি পৌষ্টিক। কেন আমরা পঞ্চায়েতে পান্তা ভাত দিয়ে শুরু করছি। পঞ্চায়েতে যারা পরিশ্রম করেন, মাটি কাটেন, জিরামজির সঙ্গে কাজ করেন গ্রাম উন্নয়নে, তারা পান্তা ভাতই খান। আমি মন্ত্রী হিসেবে আজকে তাদের সঙ্গে বসে পান্তা খেলাম। দারুণ দারুণ দারুণ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ। গ্রামবাসীদের সঙ্গে এক সারিতে বসে পান্তা ভাত খেতে দেখা যায় দিলীপ ঘোষকে। পাতে ছিল পান্তা ভাত, কলমি শাক, কাতলা মাছ ভাজা, আলুর চাকা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। বলা যায় গ্রাম বাংলার একেবারে চিরচেনা খাবার। স্থানীয়দের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। কেউ সমস্যার কথা বলেন, কেউ এলাকার উন্নয়নের দাবি তোলেন। মন্ত্রী মন দিয়ে সেই কথাও শোনেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নেতা ও সাধারণ মানুষের মধ্যে কোনো দূরত্ব না থাকা। রাজনীতির ব্যস্ত সূচির মাঝেও এই ধরনের গ্রামীণ অনুষ্ঠানে অংশ নেওয়াকে অনেকে অন্য ধরনের জনসংযোগ বলেই মনে করছেন, কারণ বড় মঞ্চের বদলে গ্রামের মানুষের পাশে বসে একই খাবার ভাগ করে নেওয়া রাজনীতিতে আলাদা বার্তা দেয়। দারুণ 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 পান্তা। পান্তার সঙ্গে ছিল কলমি শাক, তারপরে আলু মাখা, তারপরে ছিল কাঁচা লঙ্কা, নুন, লেবু, মাছের ভাজা, আর সব কি কি ছিল সব পৌঁছেনি আমার কাছে। দারুণ দারুণ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সীমান্তবর্তী এলাকায় এই কর্মসূচিরও রয়েছে আলাদা তাৎপর্য। এ ধরনের গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই পরিকাঠামো, কর্মসংস্থান এবং কৃষি সংক্রান্ত নানা সমস্যা রয়েছে। তাই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবেই দেখছেন। পান্তা ভাতের এই আসর শুধুই একটি মধ্যাহ্নভোজ নয়, এটি ছিল গ্রামীণ সংস্কৃতিকে সম্মান জানানোর একটি প্রতীকী উদ্যোগ, সাধারণ মানুষের সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ
এবং রাজনীতির বাইরে মানবিক সম্পর্ক গড়ে তোলার একটি প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।